এসএসসি এবং দাখিল পরীক্ষা 2024 সালের ফলাফল প্রকাশিত হয়েছে গত 12 মে রোজ রবিবার। তো প্রিয় দর্শক, এই ফলাফলটি যদি কোনো শিক্ষার্থীর মনের মতো না হয়ে থাকে, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি মনে করে যে তার যদি আত্মবিশ্বাস থাকে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমাকে সেই অনুযায়ী অমুক সাবজেক্টে আমাকে ভালো নাম্বার দেওয়া হয়নি, তাহলে কিন্তু ওই শিক্ষার্থী এই তার ওই বিষয়ের খাতাকে পুনরায় দেখার জন্য আবেদন করতে পারবে। বা কোনো শিক্ষার্থী যদি ফলাফল টোটালে না এসে থাকে, অর্থাৎ ফেল যদি আসে, তাহলে কিন্তু সেও চাইলে তার আত্মবিশ্বাস অনুযায়ী ওই বিষয়ের উপরে সে চ্যালেঞ্জ করতে পারবে। তাহলে তার যারা চ্যালেঞ্জ করবে, যদি ভাগ্য ভালো থাকে, তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়ে আসবে। তো প্রিয় দর্শক, এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে করবেন, কিছু নিয়ম কানুন তো অবশ্যই রয়েছে। আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চ্যালেঞ্জটা করা যাবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে অথবা ফেসবুকে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে প্রিয় দর্শক, আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের শেষ সীমা করা হয়েছে। তো প্রিয় দর্শক, এটি আপনাদেরকে দেখার জন্য আমি একটা নোটিশ নিয়ে নিচ্ছি মানসার ওয়েবসাইট থেকে। এই নোটিশটা থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এই নোটিশটা, এই মানসার এই নোটিশটা এবং স্কুলের যে নোটিশটা, সেটা কিন্তু প্রায় একই। তো আমি আপনাদেরকে দুটি থেকে প্রয়োজনে দেখিয়ে দেবো, তবে একটা ফলো করলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে আগে দাখিলের যেই ইয়েটা সেটা থেকে দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। হ্যাঁ, এখানে বলা হয়েছে দাখিল পরীক্ষা 2024 উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেখুন, এখানে বলা হয়েছে যে এখান থেকে আগে তারিখটা জেনে নিন। তারিখটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তারিখটা, হ্যাঁ, তারিখটা বলা হয়েছে যে আবেদন করার সময় হচ্ছে 13/5/2024 থেকে 19/5/2024 পর্যন্ত, অর্থাৎ এক সপ্তাহ সময় দিয়েছে। তো 19 তারিখ পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন। 19 তারিখের ভিতরে আপনাদেরকে এই আবেদনের কাজটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে কি বলা হয়েছে দেখুন, এটা কিভাবে করবেন, মানে আবেদনটা আপনারা কিভাবে করবেন জেনে নিয়েছেন যে আবেদনের তারিখটা। এবার জানতে হবে আপনাকে কিভাবে আবেদনটা করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক সিম লাগবে। হ্যাঁ, টেলিটক সিম প্রয়োজন হবে। তো এখানে বলা হয়েছে যে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। হ্যাঁ, অবশ্যই টেলিটক সিম হতে হবে। সে টেলিটক সিম ছাড়া হবে না। তারপরে বলা হয়েছে যে আবেদন করতে মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে তারপরে RSC, হ্যাঁ, আপনাকে লিখতে হবে কি RSC, আমি বড় করে দেখাচ্ছি একটু। RSC স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর, বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর। আপনি যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন, তাহলে আপনারা শুধু MAD লিখবেন। আর যদি স্কুল বোর্ডের হয়ে থাকেন, কুমিল্লা বলেন, রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, আপনারা কিন্তু ওইখান থেকে বোর্ডের, হ্যাঁ, ওই বোর্ডের যে 3টি প্রথম অক্ষর, ওইটা কিন্তু আপনারা ক্যাপিটাল লেটার হিসাবে বসিয়ে দিবেন। দেখুন, আপনারা এটা আপনাদের বোর্ডগুলো কিন্তু পেয়ে যাবেন। এই যে আপনার যদি অ্যাডমিটের উপরে দেখতে পাচ্ছেন, অ্যাডমিটের উপরে আপনারা কিন্তু বোর্ডটা পেয়ে যাবেন। তো এখানে বোর্ডের যে নামটা, বোর্ডের নামের প্রথম 3 অক্ষর কিন্তু আপনারা বসিয়ে দিতে হবে। তো আমি আবারও বলতেছি, প্রথমে আপনাকে যেতে হবে মেসেজ অপশনে। হ্যাঁ, মেসেজ অপশনে গিয়ে আপনাকে প্রথমে লিখতে হবে RSC, তারপর আবার স্পেস দিবেন, তারপরে বোর্ডের নামের প্রথম অক্ষর লিখে দিবেন। যদি মাদ্রাসার হয়ে থাকেন MAD লিখে আবার স্পেস দিবেন। তারপর আপনার যেই মাদ্রাসা বোর্ডের পর স্পেস দিয়ে তারপর আপনার যে ইয়েটা রয়েছে, রোল নাম্বারটা রয়েছে, রোল নাম্বারটা লিখে দেবেন। রোল নাম্বারটা লিখে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি আরেকবার স্পেস দিয়ে দিবেন। স্পেস দিয়ে দেওয়ার পরে আপনার যেই বিষয়ের জন্য আপনি আবেদন করতে চান, অর্থাৎ মনে করেন আপনার সায়েন্সের বিষয়ে আপনার নাম্বার কম এসেছে, তো আপনি সায়েন্সের বিষয়ের জন্য আপনি আবেদন করতে চান যে আমার এই খাতাটা আবার দেখার প্রয়োজন, আমি ভালো নাম্বার পাওয়ার কথা কিন্তু আমি পাইনি, এজন্য আমি এতে আবেদন করব। তাই আপনাকে এখানে যেই সায়েন্সের যেই বিষয় কোডটা এখানে বসাতে হবে, অর্থাৎ বিষয় কোডটা আপনাকে বসাতে হবে। যদি একটা হয়ে থাকে একটা কোড বসাবেন, আর যদি দুইটা হয়ে থাকে তাহলে কমা দিয়ে বসাতে হবে। যদি একাধিক হয়ে থাকে তাহলে কমা দিয়ে বসাতে হবে। তো প্রিয় দর্শক, এইভাবে কিন্তু আপনারা বসিয়ে তারপরে সাবজেক্ট কোড বসিয়ে তারপর সেন্ড করবেন কোন নাম্বারে, 16222 নাম্বারে আপনারা সেন্ড করে দেবেন। এবার আসলে এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে, আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আপনারা এটাকে করবেন, ফিল করবেন। দেখুন, উদাহরণস্বরূপ বলা হয়েছে RSC স্পেস MAD, তারপরে রোল নাম্বার বসিয়ে দিবেন, তারপরে সাবজেক্ট কোড বসিয়ে দিবেন। যদি একাধিক হয় তাহলে আপনাকে কমা দিয়ে লিখতে হবে। তারপর কমা দিয়ে কীভাবে লিখতে হবে, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এইভাবে লিখবেন যদি একাধিক সাবজেক্ট হয়ে থাকে।
আর যদি আপনি ফেলও করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রথমে কী করতে হবে, আপনাকে ওয়েবসাইটে ঢুকে আপনার মার্কশিটটা নিয়ে নেবেন। মার্কশিটটা নেওয়ার পর সেখান থেকে দেখবেন যে আপনার কোন সাবজেক্টে ফেল এসেছে, সেই সাবজেক্টটা আপনি নিয়ে নেবেন। সেই সাবজেক্টটা নিয়ে নেওয়ার পর সেই সাবজেক্টের কোড আপনাকে নিতে হবে, সেই সাবজেক্টের কোড এখানে বসিয়ে দিন। আর যদি মনে করেন যে আপনি ফেল করেন নাই কিন্তু ওই মনে করেন গণিত, হ্যাঁ, ম্যাথমেটিক্স এর মধ্যে আপনার নাম্বার কম এসেছে, সেটা আপনি ওই যে ওয়েবসাইট থেকে বের করে নেবেন, হ্যাঁ, নাম্বারগুলো বের করে নেবেন, মানে কত নাম্বার পেয়েছেন। আপনি মনে করেন পাওয়ার কথা 80, আপনি পেয়েছেন 70, তো আপনার আবেদন করবেন। এজন্য আপনাকে ওই যে ম্যাথমেটিক্সের যেই কোডটা আছে, সাবজেক্ট কোডটা, সেটা নিয়ে নিতে হবে, এটা নিয়ে আপনাকে বসাতে হবে। তারপর সেন্ড করে দিবেন, এই যে 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। হ্যাঁ, এভাবে কিন্তু আপনারা সেন্ড করে দিতে পারেন। এবার আসুন, এটা সেন্ড করে দেওয়ার পরে আপনার তারা আপনাকে একটা ফিরতি মেসেজ দিবে। হ্যাঁ, এটা সেন্ড করার সাথে সাথে বা কিছুক্ষণ পরে আপনাকে একটা মেসেজ দিবে। মেসেজটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, এখানে দেখুন, অপেক্ষা করুন ফিরতি মেসেজের জন্য। হ্যাঁ, ফিরতি মেসেজের পরীক্ষার নাম, বিষয় কোড, তারপরে আবেদনের ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। অর্থাৎ, তো একটু খেয়াল করবেন, আপনাকে জানিয়ে দিবে যে পরীক্ষার নাম এবং কত টাকা কেটে নিবে এই একটা সাবজেক্টের জন্য, সেটা জানিয়ে দিবে। তো আপনারা জেনে নিন যে একটা সাবজেক্টের জন্য তারা 150 টাকা করে কেটে নেবে। যদি 2টা সাবজেক্ট করে থাকেন, অ্যাপ্লাই করে থাকেন 2টা সাবজেক্টের জন্য, তাহলে 300 টাকা কেটে নেবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য সার্চ আপনার দিতে হবে। তারপরে আপনাকে একটা পিন নাম্বার দেবে। হ্যাঁ, পিন নাম্বার দেবে। এটা দেওয়ার পরে আপনাকে কি কাজ করতে হবে? হ্যাঁ, আবেদন সম্মত থাকলে পুনরায় মেসেজ অপশনে গিয়ে, মানে আপনি যখন একটা মেসেজ তাদেরকে করবেন, তারা আপনাকে ফিরতে একটা মেসেজ দিবে। ওই মেসেজটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে বিস্তারিত পড়ে নেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে একটা পিন নাম্বার রয়েছে। হ্যাঁ, পিন নাম্বারটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে এখানে আসুন, তারপরে আপনার কাজ কি? আবারও আপনাকে একটা মেসেজ করতে হবে। মেসেজটা কীভাবে লিখবেন? মেসেজ অপশনে গিয়ে RSC আপনাকে লিখতে হবে, RSC, তারপরে স্পেস, তারপরে ইএস লিখতে হবে। হ্যাঁ, RSC স্পেস ইএস লিখতে হবে। তারপরে যেই পিন নাম্বারটা দেওয়া হয়েছে, তাদের থেকে যেই পিন নাম্বারটা আপনার কাছে আসলো, সেই পিন নাম্বারটা লিখে দিবেন। তারপরে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ আপনার নিজের অথবা আপনার মায়ের অথবা বাবার একটা ফোন নাম্বার, যে কোনো একটা ফোন নাম্বার এখানে দিয়ে আবারও এই যে 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। তারপরে কিন্তু আপনার এটা ওকে হয়ে যাবে। তারপর তারা এটা আবেদনটা করার পরে যদি আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেলে তারা আপনার কাগজগুলো দেখবে। হ্যাঁ, কাগজগুলো দেখবে। যদি আপনি যতটুকু নাম্বার পেয়েছেন তার থেকে যদি আপনি ভালো পেয়ে থাকেন, তাহলে কিন্তু তারা অ্যাড করে দিবে, আবার অনলাইনে এটা পাবলিশ করে দেবে নির্দিষ্ট সময়ে। আর যদি মনে করেন আপনার পাওয়ার কথা না, তাহলে কিন্তু আপনার এখান থেকে রেজাল্ট কমানো হবে না। এটার জন্য টেনশন করবেন না। আপনি যতটুকু পেয়েছেন ততটুকু থাকবে, এটাতে কমানো হবে না। তো যদি বাড়তি পান তাহলে কিন্তু তারা দিবে। আর যদি ফেল করে থাকেন, যদি পাস হওয়ার সম্ভাবনা থাকে, তারা পাস করিয়ে দিবে। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবেন। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে আপনাদেরকে আমি মানুষের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে যে উত্তরপত্র নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে এটা তো আমি আপনাদের কথার মধ্যেই বলে দিলাম। মানে আপনারা চাইলে একাধিক সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে ফি দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের যে কোড আছে, কোডটা লেখার সময় একটা পর লেখার সময় আপনাকে কমা দিয়ে লিখতে হবে। এরপরে সর্বশেষ বলা হয়েছে যে এক পত্র বিশিষ্ট বিষয়ের জন্য আপনাকে 150 টাকা করে জমা দিতে হবে। 2টার জন্য আপনাকে 300 টাকা দিতে হবে। এভাবে কিন্তু আপনি পর্যায়ক্রমে টাকা দিতে হবে। তো প্রিয় দর্শক, এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের সময় তো আমি বলে দিলাম যে আবেদন করার সময় সময় দিয়েছে 13/5/2024 থেকে 19/5/2024 পর্যন্ত। তো এইটা হচ্ছে আসলে মাদ্রাসা বোর্ড থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা স্কুল বোর্ডে রয়েছে, যেকোনো বোর্ডের, আপনারা কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আসলে এইভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।